চাঞ্চল্যকর ছবি। তৃণমূল ছাত্র নেতার হাতে অস্ত্র। কৃষ্ণনগরে তৃণমূল ছাত্র নেতার সেই ছবি ভাইরাল। আগ্নেয়াস্ত্র। ইমরান শেখ তার ছবি ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে। ভাইরাল হওয়া ছবি তার নয় বলেও দাবি করেছেন তিনি। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সমীর রুদ্র। সমীর, প্রথমেই জানতে চাইবো যে কোথা থেকে এলো এই আগ্নেয়াস্ত্র? দেখো প্রিয়াঙ্কা, এখনো কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র এলো সে বিষয়ে জানা যায়নি। কয়েকদিন আগে আমাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় কৃষ্ণনগর ডিএল রায় কলেজের যে ইউনিয়ন রুম আছে সেখানে বেশ কয়েকজন ছাত্র বসে আছে। তাদের মধ্যে কৃষ্ণনগর শহর ছাত্র পরিষদের সভাপতি ইমরান শেখ খালেক, তার হাতে একটি পিস্তল দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে সেই ভিডিওতে। এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে দাবি এই ভিডিওটা বেশ পুরনো, শীতকালের। তবে এই বিষয়ে খালেক থেকে দাবি কিন্তু যে ওই ভিডিওতে দেখা যাচ্ছে না এবং যে বন্দুকটি পিছনে দেখা যাচ্ছে সেটা কিন্তু খেলনাও হতে পারে। একই দাবি জানিয়েছেন টিএমসিপি নদী জেলা ছাত্র পরিষদের সভাপতি সম্রাট পাল। তারও দাবি ওই ভিডিও কিন্তু সঠিক নয়, বিরোধীরা চক্রান্ত করার জন্য এটা করতে পারে। এর পাশাপাশি ওটা খেলনা বন্দুকও হতে পারে। তদন্ত করলে সেটা প্রমাণিত হবে না। কিন্তু সমীর, অভিযুক্ত ইমরান শেখ তিনি তো অস্বীকার করছেন। তিনি বলছেন তার দাবি যে ওই ভিডিওতে তাকে যে দেখা যাচ্ছে ওটা তিনি নন। তাহলে এই ব্যক্তি কে? একবার শুনিয়ে নি, তুমি সঙ্গে থাকো। সকালবেলায় দেখলাম ভিডিওটা, আমি ব্যাপারটা বুঝতে পারছি না। এ পুরোপুরি বিরোধী পক্ষ চক্রান্ত। আর ভিডিওতে কোথায় আমাকে দেখা যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। যদি প্রমাণ করতে পারে যে ওখানে আমি আছি, অবশ্যই দল যেটা আমার শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবো। আর আমি এটা কনফার্ম যে ওটা আমার ভিডিও না, আর ওখানে আমি নেই। আমি যথারীতি আইনের দ্বারস্থ হব। এই ভিডিওটা ডিএল কলেজের ইউনিয়ন ছিল তখন, অনেক বছর আগেকার। আর এখন আপনি দেখুন ডিএল কলেজে গিয়ে দেখবেন ওরকম ইউনিয়ন বলে কিছু নেই, সব ভেঙে হবে শেষ হয়ে গেছে। এটা পুরোপুরি বোঝা যাচ্ছে এটা পুরো ফলস ভিডিও। ইমরান শেখের বক্তব্য তো শুনলেন। আমি আবারও কথা বলবো সমীর রুদ্রর সঙ্গে। সমীর রুদ্র, এখান থেকেই বোঝার চেষ্টা করব স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছে, টিএমসিপির তরফ থেকে কি জানানো হচ্ছে। কিন্তু টিএমসিপি নদীয়া জেলার যে সভাপতি সম্রাট পাল, তার দাবি সম্পূর্ণ কালিমালিপ্ত করার জন্য এই ভিডিওতে করা হয়েছে। এখানে একইভাবে খালেকের বাস ইমরানকে দেখা যাচ্ছে না। যে বন্দুকটি দেখা যাচ্ছে সেটা লাইটার হতে পারে এবং সেটা কিন্তু সম্পূর্ণ বানানো বা ফেক, এটা কিন্তু তার দাবি করছেন। ফলে এটা কিন্তু সত্যতা তিনি স্বীকার করছেন না। ধন্যবাদ সমীর। নদিয়া উত্তর সাংগঠনিক জেলা তৃণমূল পরিষদের সভাপতি সম্রাট পাল ইমরান শেখের পাশেই দাঁড়িয়েছেন। তিনিও জানিয়েছেন যে এই ভিডিওয় যে ছবি দেখা যাচ্ছে তিনি ইমরান শেখ নন। যে ভিডিওটা দেখাচ্ছে সেটাতে কোথাও আমি দেখতে পাচ্ছি না যে এখানে ইমরান শেখ এখানে রয়েছে। আর আমি মনে করি না কৃষ্ণনগর শহর এই পরিস্থিতিতে চলে এসেছে যে একটা ইউনিয়ন ঘরের মধ্যে কেউ আগ্নেয়াস্ত্র বার করবে আর একজনও গিয়ে সেটা বলবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ফেসবুকে ছেড়েছে তার বিরুদ্ধে আমরা আইনগত পথে যাব, কারণ এটাকে তাকে প্রমাণ করতে হবে যে এটা অরিজিনাল আগ্নেয়াস্ত্র। ডিএল কলেজে আপনারা ইউনিয়নে চলে যান, 5 থেকে 6 মাস আগে ইউনিয়ন ঘর বন্ধ হয়ে গেছে, কাজ চলছে, এখন ইউনিয়ন ঘর নেই। একটি ভালো ছেলে ইমরান শেখ, আপনারা ক্রিমিনাল রেকর্ড দেখুন, ওর নামে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। একটি ঠান্ডা মাথার ছেলে, তাকে সভাপতি করা হলো বলে শুধুমাত্র বিজেপি আতঙ্কিত হয়ে আজকে এই জিনিসটা করছে। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। এই ছাত্র নেতারা আজকে অস্ত্র তুলে নিয়েছে কলেজে তার কৃতিত্ব কায়েম করার জন্য, ছাত্রছাত্রীদের ভয় দেখানোর জন্য, তার অনুগত বাড়ানোর জন্য আজকে সে সেটা করেছে। অবিলম্বে এই ছাত্রকে গ্রেপ্তার করক, তার হাতে আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসলো সেটা তদন্ত করক। এর সাথে যারা যুক্ত আছে তাদেরকেও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি।